আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা, লিখে নিয়ে আসে আর বলে সোনার বাংলা। এবারে দ্বিতীয়টা শুনুন। स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। কি বলছে এরা, কি বলছে এরা? শিক্ষার হাল এরকম হবে না? এই যদি নেতা হয়, এই যদি মুখ্যমন্ত্রী হয়, আর এই যদি বিরোধী দলের ভাড়া করে নিয়ে আসা নেতা হয়, তাহলে তো এটাই হবে। ভাবুন, বিবেকানন্দ নাকি বলেছিল, তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। মানে কোথায় বাস করছি, মাথা খুঁড়ে মাটির ভেতর ঢুকে যেতে ইচ্ছা করছে। ছি 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 ছি। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অশিক্ষিত লোকগুলোর জন্য আজকে বাংলার শিক্ষার এই অবস্থা। 8,000 স্কুল যে বন্ধ হয়ে গেছে, তার পেছনে যে মূল কারণটা কি, সেটা হচ্ছে এইটা। যেমন শাসক মানে শোষক, তেমন বিরোধী। একজন বলছে যে রবীন্দ্রনাথ কি বলেছিল আর কে কি বলেছিল সব গুলিয়ে দিচ্ছে, আরেকজন বলছে যে আমাদের বিবেকানন্দ নাকি বলেছিল, তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। আরে ছাগল, হনুমানের দল, ওটা বিবেকানন্দ বলেননি, ওটা সুভাষচন্দ্র বসু বলেছিলেন। কি প্রেক্ষাপটে বলেছিলেন সেই দেশের সেই সময়, যে তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। এখনো বাংলায় সেই অবস্থায় এসছে, কথাটাতে কোনো ভুল নেই। রক্ত লাগবে না, কারুর রক্ত লাগবে না, ভোটটা লাগবে। তখন ভোট ছিল না, এখন ভোটটা লাগবে। এই অশিক্ষিত মূর্খগুলোকে তাড়াতে গেলে ভোটটা লাগবে, বামেদেরকে ভোটটা লাগবে। শিক্ষিত, সমৃদ্ধ, রুচিশীল বামপন্থীদের হাত খুলে ভোট দিন, নালে আপনাদের বাচ্চারাও পরবর্তীকালে বলবে যে বিবেকানন্দ বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমায় স্বাধীনতা দেবো। আপনারা কি সেটা চান? শিক্ষার